ফাইনালি পৌঁছে গেছি শান্তিনিকেতন। অনেক দিনের অপেক্ষার পর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া বন্ধ ছিল, সেই কারণে না কোনো কিছুই ঠিকঠাক ছিল না। ফোনের মধ্যে তো প্রচুর ভিডিও ফটো রয়েছে, বাড়ি গিয়ে অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে। এবার কি বলো তো, ওই ভিডিওগুলোর মধ্যে কোনটার পর কোনটা আছে সেটা মানে আমার খুঁজে বার করে এডিটিং করতে অনেকটাই প্রবলেম হচ্ছিল। এই যে আমরা পৌঁছে সবাই স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর যারা নতুন এইখানে যাবে, এই যে এইখানে অটোরিকশাটা ও টোটোওয়ালারা না এইভাবেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর এরকম চিল্লাচিল্লি করে লোকজন ধরাধরি করে নিয়ে কিন্তু তাদের টোটোতেও ওঠায়। আমরা যেহেতু প্রথমবার গেছিলাম আর আগে থেকে আমাদের কোনো হোটেলটা বুক করা ছিল না, সেই কারণে টোটোওয়ালার ব্যবহারগুলো দেখে আমরা একটু অবাকই হয়েছিলাম। অনেক ঘোরাঘুরির পর কিন্তু আমরা একটা খুব সুন্দর হোটেল বুক করে নিয়েছি। সেখান থেকেই রেডি হয়েই আমরা ইন্টারনেট থেকে দেখে খেতে চলে গেছিলাম বরিশালের হেসেল বলে একটা রেস্টুরেন্ট, সেইখানে। তা এইখানেই সুন্দর দোকান ছিল। আর শনি রবিবার করে কিন্তু হাটটা বসে, শুধু মানে রোজই বসে, আর শনি রবিবার করে এই স্কুল বন্ধ থাকে তো অনেক স্কুলগুলো, সেদিন স্কুলের ম্যাডামগুলো কিন্তু বেশিরভাগ ওই শাড়ি টাড়ি আনতে, অনেক কিছু জিনিস আনতে যায়, সেই কারণে সেদিন হোটেলগুলো একটু ভিড় বেশি থাকে, পাওয়াই যায় না। আর আমরা যেহেতু রং খেলার আগে গেছিলাম, সেই কারণে কিন্তু হোটেলে প্রচণ্ডই ভিড় ছিল। আর এটা দেখো মাটির দেওয়াল, সেটাই আমি বসে বসে দেখছিলাম। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম। মানে যেরকম নামটা ছিল রেস্টুরেন্ট বরিশালের হেসেল, আমরা তো ভাবলাম যে গ্রাম্য কোনো একটা কিছু হবে, কারণ আমরা টোটোতে বসে অনেকটা দূর কিন্তু গেছিলাম, কিন্তু সেরকম কিছুই না, খাবার দাবার মোটামুটি ছিল, এই আর কি। তারপরে এইখান থেকে হোটেলে আবার ফিরে আসলাম। এসে আমরা একটু রেস্ট করে আবার আমরা বিকালের দিকে বেরিয়ে গেছিলাম আর একটা জায়গা কঙ্কালী তলা বলে একটা মানে কালী মন্দির, সেইখানেই গেছিলাম। আর এখানে ঘোরার বলতে এই সমস্ত জিনিসপত্রগুলোই রয়েছে, একটা কালী মন্দির রয়েছে, আর সুন্দর সুন্দর হাতের জিনিস বানানো, তোমরা তো জানোই শান্তিনিকেতনে ওটাই ফেমাস। আর মানে ওইখানকার ওই জামা কাপড় এই সমস্ত কিছুই কিন্তু লোক কিনতে আসে, সেইগুলোই আর কি। তো এই গাছটা খুবই সুন্দর লাগছিল, আর এইখানে আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি, সেটাই আমরা দেখলাম। আর এখানে মানে ঘোরার যে স্পটগুলো না অনেকটা দূর দূর। আর আমরা যখন এই কালী মন্দিরটায় যাচ্ছিলাম তখন এই রেস্টুরেন্টটা আমার চোখে পড়েছিল, তাই আসার সময় আবার টোটোওয়ালাকে দাঁড় করিয়ে রেখে এইখানে দাঁড়ালাম যে দেখা যাক এখানে কি পাওয়া যায় খাবার দাবার। এর ভিতরে সুন্দর খাবারের ব্যবস্থা ছিল, প্রচুর খাবার দাবারের আইটেম ছিল। আর সত্যি এই জায়গাটায় এসে এত ভালো লাগছিল, তখন মনে হচ্ছিল যে কেন আমরা এইখানে এসে হোটেলটা ভাড়া নিলাম না। এত ফুল গাছ, আর বাইরেটা দেখো কি সুন্দর, বাইরে বসেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর ভিতরে না পুরো কাঠের তৈরি সমস্ত কিছু, মানে চেয়ার টেবিল বাঁশগুলো চিড়ে চিড়ে এরকম বানানো। আর ওই দেখো একটা রেস্টুরেন্ট, আর এই যে ভিতরে সবাই মোটামুটি বসে গেছে, চারিদিকে মাটি এরকম ছবি টবি বানানো, সুন্দর ফুল গাছ ছিল। আর এরকম জায়গা তো আমার ভীষণই ভালো লাগে। ব্যাস আমাদের শুধু ঘোরা আর কিছুই না, যেটা করতে গেছি দুদিনের জন্য। তারপর দিন রবিবার ছিল, আমরা বেরিয়ে গেছি। আজকে আমাদের প্ল্যান ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো এলাকাটা যেটুকু পারবো সেটুকু ঘুরে দেখার, তার বাড়ি, এই যে যেই তাল গাছটা ছিল সেই তাল গাছটা ওই যে দেখালাম এক পায়ে দাঁড়িয়ে, যে আমাদের একটা কবিতা ছিল এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ সব গাছ ছাড়িয়ে, সেই তাল গাছটা কিন্তু এখনও জীবিত আছে, মানে যেই টোটোওয়ালা আমাদের নিয়ে যাচ্ছেন সেই বলল। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনেই রয়েছে এখন এটা। আর এইখানে হচ্ছে নাটক করাতো, তাই বলল। আর রাস্তাগুলো দেখো একদম লাল মাটি, সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, মানে সমস্ত তাদের হাতের বানানো জিনিস। তার একটা তার ছেলের ঘর, কোথায় নাচ শেখানো হতো, কোথায় গান শেখানো হতো, কিভাবে গান শেখানো হতো, মানে সমস্ত কিছুই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবথেকে বিশেষ কথা, তোমরা তো ভালো করেই জানো যে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর এখানে প্রচুর স্টুডেন্টরা রয়েছে, তাদের পড়াশোনার সমস্ত ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। মানে বাইরে থেকেও অনেক ছেলেমেয়ে এসে তারা এখানে পড়াশোনা করছে।
আর এখন চলে যাচ্ছি আমরা মিউজিয়ামে, মানে সেখানে তো ফোনটা অ্যালাউ ছিল না, তাই ভিতরে কিছুই ভিডিও করতে পারিনি। আর এই যেই জায়গাটায় এসেছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের বাড়ি। আমি শুধু ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে মানে এতটা জায়গা জুড়ে বিস্তারিত আমরা তো টোটোতে ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরেও মানে এত ক্লান্ত হয়ে যাচ্ছিলাম যে এতটা বিস্তারিত জায়গা জুড়ে তাদের মানে জমি ছিল, তাদের এক এক জায়গায় এক একটা জিনিস ছিল। আমি ভেবেই কুল পাচ্ছিলাম না, বুঝতেই পারছিলাম না। আর এইখানে এটা একটা গ্রাম বলতে পারো, সেরকমভাবেই সুন্দর করে এখানে সাজানো। এই সুন্দর জিনিস, আর জায়গায় জায়গায় এরকম না লোকগুলো বসে বাঁশি বাজাচ্ছে, কেউ কৃষ্ণ ঠাকুর সেজেই করছে। আর এখানে যেই নাচগুলো হয় সেই নাচটাও কিন্তু আমরা নেচেছিলাম, কিন্তু সেটা একটা শর্ট ভিডিওর মধ্যে রয়েছে, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর মোটামুটি যেইটুকু ভিডিও ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।